মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে প্রথম রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস। মেষ রাশির 3টি নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র এবং কৃতিকা নক্ষত্র। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা, আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা, এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা মেষ রাশির জন্ম কুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে। এই দৈববাণীটি মেষ রাশির জন্ম কুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে, যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে, যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে। 2026 সালে দাঁড়িয়ে 14ই ফেব্রুয়ারি শনিবার, 15ই ফেব্রুয়ারি রবিবার এবং 16ই ফেব্রুয়ারি সোমবার শিবরাত্রি তিথি থেকে আগামী 1 মার্চ 2026 তারিখের মধ্যে মেষ রাশির সাপেক্ষে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা, সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে, যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি। আগামী সময়কালটি মেষ রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত, এমন এক মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, আপনাকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায়। বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন, জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন। সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল, যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন, আপনার নিজের ইচ্ছা, সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে। কেউ চাকরিতে সমস্যা, কেউ ব্যবসায় সমস্যা, কেউ কর্ম, পড়াশোনা কিংবা সম্পর্কের জায়গায় একাধিক সমস্যা সৃষ্টি হয়েছে। হয়তো একাই সব কষ্ট, সব যন্ত্রণা নীরবে সহ্য করেছেন, কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন। তবুও আপনি হাসি মুখে সংসারের, সম্পর্কের সব দায়িত্ব পালন করে গেছেন, শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন, কাউকে কোনো অভিযোগও করেননি। কিন্তু এখন বন্ধুরা, সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল নির্ধারণ করে দিয়েছেন। আপনার অক্লান্ত পরিশ্রম এবং ধৈর্যের পুরস্কার এরপর আপনি পাবেন। এখন সেই ঘটনাগুলি ঘটতে চলেছে যা আপনার ভাগ্যের সমস্ত জট, সমস্ত বাধাকে অতিক্রম করে সফলতার পথ দেখাবে। আপনাকে সমস্ত দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, ছলনা, সমস্ত মায়ার শৃঙ্খল থেকে মুক্ত করতে চলেছে। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 2026-এর ফেব্রুয়ারি টু মার্চ হরস্কোপ সময়কালের মধ্যে শিবরাত্রি তিথির এই সময়কাল থেকে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, এক, যারা আপনাকে এতদিন দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো, এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না, এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে ধনপ্রাপ্তি এবং ধনলাভ ঘটাতে চলেছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় ধনরাজ কুবেরের জয়। অন্যদিকে সূর্য, শুক্র কিংবা দেবগুরু বৃহস্পতির ট্রানজিট এবং ধনরাজ কুবেরের প্রভাবে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন দিক থেকে শুভ খবর আসছে। মূলত অর্থনৈতিক দিক থেকে শুভ খবরগুলি প্রাপ্তি করতে পারবেন। যেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা 7.5-র প্রথম চরণ চলার কারণে বিভিন্ন ক্ষেত্রে ঋণের জালে জড়িয়ে গিয়েছেন, তাদের ক্ষেত্রে ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন, ঋণ মুক্তির পথে আসছে অনুকূল পরিবর্তন। ব্যাংকিং সেক্টরে, ফাইন্যান্স সেক্টরে বিভিন্ন জায়গায় যারা লোন নিয়েছেন, ঋণ নিয়েছেন কিন্তু টাকা পয়সাগুলি পরিশোধ করতে ব্যর্থ হচ্ছেন, তাদের ক্ষেত্রে ঋণ মুক্তির পথে পরিবর্তন আসতে চলেছে। ধনরাজ কুবেরের এই ট্রানজিট মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে শুভ পরিবর্তন আনছে। অন্যদিকে মেষ রাশির লগ্নস্থভাবে অবস্থান করছে বুধ, শুক্র, যার ফলে অর্থনৈতিক স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো ক্ষেত্রে কর্মসংস্থানের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় অর্থ ইনকাম এবং মুনাফা লাভ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে মেষ রাশির মানুষরা আপনারা এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে পারেন বা চাকরি পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি। অন্যদিকে যে কোনো ক্ষেত্রে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, অনেকেই নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলো কিন্তু এরপর একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। সব কিছুই ঘটবে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদে।
তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার জায়গাতেও এমন এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে বা সাফল্য আসতে চলেছে, যার ফলে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে। আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে, এক সফল ব্যবসায়ী হিসাবে। তাই আগামী সময়কালের মধ্যে আপনি শুধু নিজের নাম নন, পুরো বংশের নাম গর্বিত করতে চলেছেন। অন্যদিকে মেষ রাশি হিসাবে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাতেও এতদিন যে দূরত্ব, যে ভুল বোঝাবুঝি বা যে তিক্ততাগুলি ছিল, তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যেতে চলেছে। সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে। হারানো সম্পর্কগুলি আবারও নতুন করে জীবন ফিরে পেতে চলেছে। মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র কিংবা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় এতদিন যে কষ্ট, ব্যথা বেদনা কিংবা অবহেলা, লাঞ্ছনাগুলি চলে আসছিল, সেই জায়গার সমস্যার পর মিটে যেতে দেখতে পাবো। অন্যদিকে ভগবান শনিদেব এখন মেষ রাশির জাতক জাতিকাদের পক্ষ নিচ্ছেন, চলছে সাথে সাথে প্রথম চরণ, এবং শনিদেব এখন তাদেরকে কুকর্মেরও ফল দেবেন যারা আপনার শত্রু, আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছে, আপনাকে ঠকিয়েছে, আপনার সাথে অর্থনৈতিকগত বা সম্পত্তিগত বিষয়ে প্রতারিত করেছে। শুধু তাই নয়, যারা নানা রকমভাবে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করতে চেষ্টা করেছিল, তাদের সমস্ত নেগেটিভ শক্তি সব ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদের জীবনে চরম দুর্দশা নেমে আসবে। তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে। তাই বন্ধুদিকে বলবো, এখন শত্রুদিকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই, কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি সহ স্বয়ং শনিদেবের আশীর্বাদ এরপর আপনারা প্রাপ্ত করতে পারবেন, যার জন্য আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করার সময় এসে গেছে এরপর। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে শনিদেব আপনার পক্ষ নিচ্ছেন। আগামী দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে। আপনার রাশি হিসেবে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনাদের জীবনে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক, পুরাতন আত্মীয় আপনাকে ফোন করে ক্ষমা চাইবে, কিংবা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে। কোনো উচ্চপদস্থ আধিকারিক, কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে বা সহযোগিতা করবে। যেই সমস্ত বাড়িতে উদ্বেগ, দুঃখ, হতাশা বিরাজ করত, সেই সব বাড়িতে এখন সুখ ও শান্তি বিরাজ করবে। জীবনে চলার পথে এক নতুন দিনের সূচনা হতে যাচ্ছে। অন্যদিকে কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা, সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে যেতে চলেছে। আর কোনো বাধাই থাকবে না। এটি কেবল আপনার কর্মের ফল নয়, আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসে গেছে। এরপর মেষ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে লক্ষ্মীনারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে। এক বিরল এবং শুভ যোগ তৈরি হচ্ছে, যা আপনার জীবনকে এরপর বদলে দেবে। যখন মা লক্ষ্মী অর্থাৎ ধন ও সমৃদ্ধির দেবী এবং ভগবান বিষ্ণু পালনকর্তা ও ন্যায়ের দেবতা শনিদেবের এই ত্রিশক্তি এক রাশির কুণ্ডলিতে কেন্দ্রীভূত হয়, তখন এমনটা ঘটে, তখন সেই ব্যক্তির ভাগ্যের সব কিছু রাতারাতি বদলে যায়। এরপর আপনার বাড়ি, যা এতদিন সমস্যায় ভরা ছিল, যেখানে শান্তিই ছিল না, এখন সেখানের পর ধন, প্রেম, আনন্দ এবং হাসি খুশির বন্যা বয়ে যাবে। এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবেই। যে জিনিসগুলি আপনি দীর্ঘদিন ধরে কেনার অপেক্ষায় ছিলেন, কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি খারাপ থাকার কারণে আপনি কিনতেই পারেননি, সেই জিনিসগুলি এখন কোনো বাধা ছাড়াই আপনি কিনতে সচেষ্ট বা সক্ষম হবেন। যারা এতদিন আপনাকে বলতো আপনি জীবনে কিছুই করতে পারবেন না বা আপনার দ্বারা কোনো কাজই হবে না, বা যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, এখন তারাই এরপর আপনার গুণগান গাইবে। আপনি এতদিন যে যে কাজে বাধা পেয়ে আসছিলেন, এরপর সেই সমস্ত কাজে একের পর এক সফলতার সাক্ষী হতে পারবেন। মেষ রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো 14ই ফেব্রুয়ারি 2026, 15ই ফেব্রুয়ারি 2026 এবং 16ই ফেব্রুয়ারি 2026 থেকে আগামী 28শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে আপনার আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে সাফল্য এবং উন্নতির যোগ লক্ষ্য করা যায়। আপনি যেই কর্মের সাথে, যেই পেশার সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গাতে ডেভেলপমেন্ট কিংবা বেতন বৃদ্ধির সুযোগ সুবিধাগুলিকে প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে ব্যক্তিগত বা পেশাদার ক্ষেত্রে উন্নতির জন্য সময়কালটি মেষ রাশি বা মেষ লগ্নের জন্য ভীষণ ভালো। আর্থিক উন্নতির যোগ রয়েছে। পুরাতন আটকে থাকা টাকা পয়সাগুলি, অর্থগুলি উদ্ধার করার পথে শুভ সময়, শুভ সুযোগ লক্ষ্য করা যায়। প্রেম এবং রোমান্সের ক্ষেত্রে এক নতুন মোড় আসতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বন্ধুরা, আর্থিক স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আগামী দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনতে চলেছে, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তি যোগ ঘটাবে।
এই সময়কালে আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় এবং ভালো সুযোগ পাবেন, যা আপনার অর্থের ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে। অন্যদিকে অর্থ সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হয়ে যাবে। যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন, সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপা এরপর ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বৃহস্পতির কৃপা দৃষ্টি এবং চন্দ্রের ট্রানজিট 14ই ফেব্রুয়ারি, 15ই ফেব্রুয়ারি এবং 16ই ফেব্রুয়ারি থেকে আগামী 25শে ফেব্রুয়ারি সময়কালের মধ্যে আপনাদের জীবনে এক নতুন মোড় নিয়ে আসতে চলেছে। জীবনে যে সমস্ত সুখের দিনের অপেক্ষায় আপনারা এতদিন সংগ্রাম করেছেন, প্রচেষ্টা করেছেন, এরপর আপনাদের জীবনে ধীরে ধীরে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার পথেও শুভ সময়, শুভ সুযোগ বয়ে নিয়ে আসতে চলেছে। এরপর মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সমস্ত দিক থেকে সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে। সাথে প্রথম চরণের এই শেষ পর্যায়ে এসে যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে, সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। অর্থগত সমস্যা চলে বাড়ির নুনের পাত্রে দুটি লবঙ্গ মিশিয়ে রাখুন। বিভিন্ন দিক থেকে শত্রুতা পেয়ে গেলে হনুমানজির লকেট ধারণ করুন। অফিসে কিংবা ব্যবসার জায়গায় সমস্যা চলে ক্যাশ বাক্সে দুটি লবঙ্গ রাখুন। ধন্যবাদ। জয় শনিদেব, জয় বজরং।